হ্যালো বন্ধুরা, আমি রূপসা চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত আর সুপ্রভাত। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা আমাদের মামা বাড়ি যাচ্ছি, মানে আমি আর মা। তো কেন যাচ্ছি সেটা নেক্সট ব্লগে জানতে পারবে। আপাতত এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো বেরিয়ে দেখেছিলাম ফার্স্ট রিক্সা ছিল না, তারপরে পেয়েছি। তো বাস স্ট্যান্ডে এসে দেখি বাসটা ওখান থেকে ছাড়বে না, কারণ রাস্তায় নেই, কাজ চলছে, তার একটু এগিয়ে আসতে হবে। তো যাক, প্ল্যান বদলালেও জার্নিটা কিন্তু থামেনি। আর এই জানলা দিয়ে বাইরেটা দেখতে কি ভালো লাগছে, তাই না? একটা আলাদাই অনুভূতি। কারণ কলকাতা লাইফস্টাইল থেকে গ্রামে ঢোকার পর জীবনটা একটু স্লো হয়ে যায়, তাই না? আমার মতো আর এরকম কার কার সেম ফিল হয় সেটা কিন্তু আমাকে জানাতে কেউ ভুলবে না। দেখো বাইরে কি সুন্দর না, এখনো অবধি কুয়াশা আছে। আর এখানে একটু আমাদেরকে দাঁড়িয়ে একটু রেস্ট দিচ্ছিল। কি সুন্দর রোদটা উঠেছে, ভালোই লাগছিল, একটু জানলাটা খুলতে পেরেছিলাম। যাক, চলে এসেছি প্রায়। এখন এসে টোটো স্ট্যান্ডে টোটোয় বসে আছে, আর কিছু প্যাসেঞ্জার হলে তারপর ছাড়ে। আর দেখো এখনো এখানে ক্রিসমাসের জিনিসপত্রগুলো আছে, নতুন বছরও চলে এলে ভাবা যায়। যাক, দেখতে দেখতে আমরা বাড়ির অনেকটাই কাছে পৌঁছে গেছি। আর চারিদিকে দেখো কত সবুজ, দেখে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। এই ওয়েলকামটারই অপেক্ষা ছিল। কি কিউট না? এই হচ্ছে লাঞ্চটা করে নি, দাঁড়াও। তো লাঞ্চটা করে একটু হাঁটতে বেরিয়েছিলাম গ্রামের বাঁধে। গ্রামে এসছি, একটু এদিক ওদিক ঘুরে দেখবো না হয়। তো ওইখান থেকে হুট করে একটু আওয়াজ পেলাম, দেখলাম এই খুদেগুলো। তো মাঠ থেকে এসে দেখি মার চা বানানো হয়ে গেছিলো, তাই মা রুমেই চা দিয়ে গেছিলো। কিন্তু বাড়ির রুমে কি আর খেতে পারবো? আমাদের পোষ্য, আমাদের বিলি চলে এসেছিলেন। উনি আরেকটু হলে চায়ের মধ্যে মুখ দিয়ে দিতেন, তাই আমরা বাধ্য হয়ে ডাইনিংয়ে এসে চা খাচ্ছি। চায়ের সাথে একটু মুড়ি খাচ্ছিলাম, কিন্তু ওটা উনি খাবেন। চা মুড়ি ওনারও চাই, কিন্তু চা তো আর দিতে পারি না, তাই কিছুটা মুড়ি দিয়েছি ওকে। কি স্পিডে খাচ্ছে দেখুন, মানে ওর মুড়ি, ওর এটা খাওয়া হলে আরও 2-3 রাউন্ড উনি খাবেন। তাই ও ভাবছিল আমরা ঝালমুড়ি বা কিছু খাচ্ছি, কিন্তু নর্মাল প্লেন মুড়ি খাচ্ছি, সেটা বোঝেনি। এবার দিয়েছি যেহেতু মান সম্মানে লাগবে, না খেলে আমরা বুঝে যাব, তাই খেয়ে দেখাচ্ছে। উনি সব খায়, ঝালমুড়ি, ছোলা মাখা, চানাচুর সব খান। চা দিলে চাও খেয়ে নেবেন, কিন্তু আমরা তো দেবো না, তাই খেতে পারছিলেন না। আবার ডাকবে যখন খাওয়া শেষ হয়ে যাবে, না তাকালে মাথা তুলে তুলে দেখছে যে আমরা অন্য কিছু খাচ্ছি কিনা, ওকে শুকনো মুড়ি দিয়ে। আমার চাটাও প্রায় শেষ, চলুন এই চাটা শেষ করে নিই। তো ফার্স্টে ভেবেছিলাম যে ওখানেই ভিডিওটা এন্ড করে দেবো, কিন্তু না, আবার খিদে পেয়ে গেছে। তো আমাদের ডিনার কিন্তু কমপ্লিট, আমাদের এখানে 9টা 9:30টার দিকে ডিনার হয়ে যায়, সেটা হয়ে গেছিল। তো আবার খিদে পেয়ে গেছে, তাই জন্য চলে এসেছি একটু ম্যাগি বানাতে। সবজিগুলো আগে একটু ভেজে নিচ্ছি, আর ওইদিকে ম্যাগিটাকে ফুটতে দিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। ওই পাশটায় এইদিকে একটু সবজি কেটে নিয়েছিলাম, যেগুলো বাড়িতে ছিল ওগুলোই দিয়েছি, একটু পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর। আর ওদিকে মুভি এক্সপ্লেনেশন চলছে। এদিকে ম্যাগিটাও প্রায় হয়ে এসেছে। তো ব্যাস, ম্যাগিটা বানানো হয়ে গেছে। এইবারে আমি আর মা মিলে খেয়ে নেব, পুরো রেডি। এটা আমার, আর এই নাও তোমার ম্যাগি, খাও। একটা পোচ এগও করে নিয়েছিলাম। তো ম্যাগিটাকে খেয়ে ভাবলাম বাইরে এসে একটু মোবাইলটা নিয়ে বসবো, একটু ফোন দেখবো, কিন্তু না, চলে এসেছেন উনি কোম্পানি দিতে এসেছেন, মানে উনিও থাকবেন এখানে। যতই যা হোক, ওরা কথা বলতে পারে না, কিন্তু ভালোবাসাটা ভালোই দিতে পারে। তো আজকের ভিডিওটা আমি এইভাবেই শেষ করলাম। আমার সারাদিন এরকমভাবে আমি কাটিয়েছি। আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।